দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A21s। এটি স্যামসাংয়ের একটি প্রিমিয়াম লুকিং ফোন। এই ফোনটিকে গত 15 দিন যাবৎ আমি আমার পার্সোনাল ড্রাইভার হিসেবে ইউজ করছি। সো একজন ইউজার হিসেবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এর ভালো মন্দ সমস্ত খুঁটিনাটি বিষয়। স্যামসাং গ্যালাক্সি A20 ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন AFR টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হয় আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে ধন্যবাদ দিতে চাই সেলটেক বিডিকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি প্রদান করার জন্য। বর্তমানে সেলটেক বিডিতে স্যামসাং গ্যালাক্সি A21s এর 464 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 14,990 টাকায়। এছাড়াও যে কোনো প্রকার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন কেনার জন্য যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। বসুন্ধরা সিটির ব্লক সি লেভেল 5-এর 69 নম্বর শপটি তাদের। এছাড়াও ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফোনটিকে। সেলটেক বিডির ফোন নম্বর সহ যাবতীয় অ্যাড্রেস থাকছে ডিসক্রিপশন বক্সে। ফোন কেনার সময় AFR টেকনোলজির রেফারেন্স দিলে পেয়ে যাবেন একটি গ্লাস প্রোটেক্টর, OTG কেবল এবং ইয়ারফোন। নতুন করে ফোনটির আনবক্সিং করছি না, কারণ ইতিমধ্যে ফোনটির আনবক্সিং অ্যান্ড ফার্স্ট লুক ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে। সো আপনারা চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A21s লোয়ার বাজেটের ফোন হলেও এর গর্জিয়াস লুকিং ডিজাইন দেখে যে কেউ সহজেই প্রেমে পড়ে যাবে এর। রিয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ। ডিফারেন্ট লাইট কন্ডিশনে ডিফারেন্ট লুক দেয় এটি, যার ফলে এটি দেখতে বেশ প্রিমিয়াম মনে হয়। আর এর সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার বাম পাশে থাকছে ছোট্ট একটি পাঞ্চ হোল। সিন এবং সাইড বেজেলের পরিমাণ খুবই নেরু করা হয়েছে, যার ফলে দেখতে যেমন ভালো লাগে তেমনি হাতে নিলেও ভালো একটা ফিল পাওয়া যায়। এটি মূলত একটি প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। 192 গ্রাম ওয়েটের সাথে 8.9 মিলিমিটার থিকনেসের এই ফোনটি আমার কাছে বেশ হ্যান্ডি মনে হয়েছে। বড় ফোন বাট এক হাতে অপারেট করা খুবই ইজি। সো যারা হালকা পাতলা ফোন পছন্দ করেন এটি তাদের জন্য পারফেক্ট। গুড নিউজ এই যে ফোনটিতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ওভারঅল 15,000 টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি যতগুলো ডিভাইস রয়েছে তার মধ্যে ডিজাইনের দিক থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি A21s। নাও টেল অ্যাবাউট দ্য ডিসপ্লে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি PLS TFT ডিসপ্লে, যেটি অনলি HD+ রেজুলেশনের, অর্থাৎ এর রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। এতে থাকছে 270 ppi ডেন্সিটি। এটি PLS TFT ডিসপ্লে হলেও এটি ছিল যথেষ্ট কালারফুল, তবে ডিসপ্লেতে PPI ডেন্সিটি কম হওয়ায় শার্পনেসের ঘাটতি পরিলক্ষিত হয়। এর সানরাইজ ভিজিবিলিটি ছিল বেশ ভালো। প্রখর সূর্যের আলোতে ফোন অপারেট করতে কোনো প্রকার সমস্যা ফেস করেনি। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো তেমন কোনো ইস্যু আমার চোখে পড়েনি। এবারে চলে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। অ্যান্ড্রয়েড 10 বেস One UI 2.0-তে রান করবে ফোনটি। বরাবরই One UI আমার বেশ পছন্দের একটি UI। এটি ছিল যথেষ্ট লাইট অ্যান্ড পলিশড। আমার এই কয়দিন ব্যবহারে কোনো প্রকার সমস্যা ফেস করিনি। এছাড়াও অ্যাপ ওপেনিং বা ক্লোজিং ছিল যথেষ্ট ফাস্ট। বরাবরের মতোই এবারও স্যামসাং গ্যালাক্সি S21-এ ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট Exynos 850, যেটি 8 nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G52। রেগুলার ইউজে এ থেকে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। পাবজি এখানে সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি, তবে HD গ্রাফিক্সে পাবজি প্লে করতে গেলে বেশ লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়। তবে সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি স্মুথ গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। এতে টানা 1 ঘন্টার মতো পাবজি প্লে করেছি, আর এতে হিটিং ইস্যু ছিল সহনীয় মাত্রায়। সেই সাথে ব্যাটারি ড্রেনিং ছিল অ্যাজ ইউজুয়াল। পাবজি ছাড়াও আমার ফেভারিট গেম ফ্রি ফায়ার খেলেছি এতে। ফ্রি ফায়ার এখানে আল্ট্রা গ্রাফিক্সে হাই FPS-এ 30 মিনিটের মতো প্লে করেছি, আর এর পারফরমেন্স ছিল মোটামুটি ভালো। 2-1টা ফ্রেম ড্রপ পেয়েছি, যা আশা করছি নেক্সট আপডেটে ফিক্সড হয়ে যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থার্ডে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বেশ কালারফুল ছবি প্রডিউস করতে পারে। ছবিগুলো ছিল একদম ন্যাচারাল। ছবিতে ডিটেলস ছিল অনেকটাই কম। কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু বেশি হলে এই বাজেটের সেরা ক্যামেরা বলা যেত একে। ছবিতে শার্পনেস বা ক্লিয়ারিটির কোনো ঘাটতি আমার চোখে পড়েনি।
সারপ্রাইজিংলি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটি তা হচ্ছে এর ডাইনামিক রেঞ্জ। কখনো কখনো 30,000 টাকা প্রাইস রেঞ্জের কোনো ফোন থেকে সাধারণত এরকম ডাইনামিক রেঞ্জ খুব একটা কল্পনাও করতে পারি না। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে প্রত্যাশার চেয়ে বেটার ইমেজ পাচ্ছিলাম। সাধারণত আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিতে কালার, ডিটেলস অ্যান্ড ক্লিয়ারিটির ঘাটতি থাকে, এখানে তেমনটি পাইনি। ওভারঅল বলা যায় এর পারফরমেন্স ছিল মোর দেন এক্সপেক্ট। তবে ভালো লাগেনি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার পারফরমেন্স। ছবির কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। আমার মতে এ ধরনের ক্যামেরা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা আমার মতে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। সাবজেক্ট সেপারেশন ছিল অনেকটাই পারফেক্ট, তবে ব্লারটা আমার কাছে কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে। যে জিনিসটি বলতে ভুলে গিয়েছিলাম তা হচ্ছে এর শাটার স্পিড, যেটি আমার কাছে কিছুটা দুর্বল বলে মনে হয়েছে। লো লাইট ফটোগ্রাফিতে যথেষ্ট ভালো ছিল এর পারফরমেন্স, তবে সমস্যা একটাই, রিয়ার ক্যামেরার মতো এত ডিটেলসের ঘাটতি পরিলক্ষিত হয়। দুঃখের বিষয় এই যে এতে ডেডিকেটেড নাইট মোড থাকছে না, তবে আর্টিফিশিয়াল লাইট কন্ডিশনে বেশ চমৎকার ছবি ক্যাপচার করতে পারে এর ক্যামেরা। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করা যায়। ভিডিও স্টেবিলাইজেশনের জন্য কোনো প্রকার ইউএস থাকছে না। ভিডিও কোয়ালিটি ছিল প্রশংসা করার মতো। সেই সাথে যে জিনিসটি ভালো লেগেছে তা হচ্ছে ভিডিও শ্যুট করার সময় আলট্রা ওয়াইড ক্যামেরায় শিফট করা যায়। এবারে কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। এর সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর যদি এক কথায় বলি তাহলে বলবো এর পারফরমেন্স ছিল অসাধারণ। ছবিতে স্ক্রিন টোন ছিল একদমই ন্যাচারাল। তবে চিন্তার কোনো কারণ নেই, এত বিউটি মোড থাকছে যেটি অন করলে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি পেয়ে যাবেন। এতে ডেডিকেটেড আলট্রা ওয়াইড লেন্স না থাকলেও আলট্রা ওয়াইড মোড রয়েছে, যেটি অন করলে গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে থাকে। সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড আছে, যেটি অন করলে চমৎকার সব ছবি পাওয়া যায়। সাবজেক্ট সেপারেশন নিয়ে আমার কোনো প্রকার কমপ্লেন নেই। এছাড়াও সেলফি ক্যামেরার ডাইনামিক রেঞ্জ অসাধারণ রেজাল্ট করেছে, যা আমরা সাধারণত এই বাজেটের ফোনে একদমই দেখতে পাই না। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে সময় লাগছিল 2 ঘন্টা 10 মিনিট। আর এতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট। HD+ রেজুলেশনের ডিসপ্লে হয় কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পেয়েছি। নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর হেভি ইউজে 1 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে রিয়ার মাউন্টেনে। এর পজিশন ছিল একদমই পারফেক্ট, বাট এর আনলকিং স্পিড কিছুটা উইক বলে আমার কাছে মনে হয়েছে। উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন, আর নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এর স্পিকারের কোয়ালিটি ছিল প্রাইস রেঞ্জ বিবেচনায় একদম পারফেক্ট। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট। এতে কল কোয়ালিটি বা নেটওয়ার্কিং ইস্যুর মতো তেমন কোনো বিষয় ছিল না। ক্রাউড এরিয়াতে কথা বলতে এবং শুনতে পেরেছি বেশ স্পষ্টত। ভিউয়ার্স, এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A21s এর ফুল রিভিউ। এবারে ফাইনালি আমার মতামত জানানোর পালা। এই ফোনটি যে প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, সেম প্রাইস রেঞ্জের মধ্যে একে বিট করার মতো খুব একটা ফোন আমি দেখি না। তবে এই তালিকায় রয়েছে শুধুমাত্র Redmi 9, যেটি এটির সবচেয়ে বড় কম্পিটিটর। তবে ওইটি কিন্তু লোয়ার বাজেটের একটি গেমিং ফোন, সো এখানে চিপসেটটা ভালো প্রদান করা হয়েছে এবং গেমিংয়ের জন্য পারফেক্ট। সেই সাথে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকছে। আদারওয়াইজ যে স্পেসিফিকেশন রয়েছে সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। কারণ সামনের দিকে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে থাকছে, সেই সাথে পিছনের দিকে চমৎকার সুন্দর একটা ডিজাইন প্রোভাইড করা হয়েছে। এছাড়াও এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু Redmi 9 থেকে অনেক বেটার। তো সব মিলিয়ে আমি যদি বলি Redmi 9 এর সাথে এটার কম্প্যারিজনে যাই, তাহলে এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, শুধুমাত্র গেমিংয়ের বিষয়টাকে বাদ দিলে। সো আপনি যদি গেমার বা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ফোনটিকে স্কিপ করে যেতে পারেন। আদারওয়াইজ আপনার কাছে যদি গেমিংটা এত বেশি ম্যাটার না করে থাকে, আপনি যদি নর্মালি গেম খেলতে চান, তাহলে এই ফোনটাও কিন্তু আপনার জন্য পারফেক্ট। কারণ আপনাদেরকে আগেই বলেছি পাবজির মতো গেম এখানে আপনারা HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন, বাট এখানে আপনারা যদি স্মুথ গ্রাফিক্সে প্লে করেন বেশ চমৎকার পারফর্ম পারবেন। আমি যদি সব মিলিয়ে বলি তাহলে আমি বলবো গেমিং ছাড়া এই ফোনটা বাকি সবার জন্যই সাজেস্ট করা যায়। সো আপনার বাজেট 15,000 টাকা হয়ে থাকলে আপনি নিশ্চিন্ত কিনে ফেলতে পারেন স্যামসাং গ্যালাক্সি A21s। গাইস, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি হিমেল এখানে বিদায় নিব। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।